এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে হেদায়েতের জন্য পাঠাইলেন, সেই জাতিকে হেদায়েত করবে। তারা লূত আলাইহিস সালাম যাওয়ার পরে লূত আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য প্ল্যান করছে। আল্লাহ পাক 10 জন ফেরেশতা পাঠাইছে লূত আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য। ফেরেশতারা মানুষের শুরুতে যাইয়া লূত নবীর ঘরের মধ্যে বসে প্ল্যান করে কেমনে কি করবে। লূত নবীর বিবির আস পায়া দেশবাসী লোকেরা জড়ো করে আনছে, লূত আলাইহিস সালাম রে হত্যা করবে, ফেরেশতাগণ মাইরা ফেলাইব। লূত আলাইহিস সালাম দরজা বন্ধ কইরা দরজার খিলি ধইরা বসে রইছে ভিতরে, পাবলিকে দরজা ভাঙা ভিতরে ঢুকবে। লূত আলাইহিস সালাম কয়, ও আমার বিবি গো, আমারে যা করার করো। ফেরেশতাগুর উপর আক্রমণ করে না ফেরেশতা জিবরাইল ফেরেশতা কয়, ও লূত নবী আপনি দরজা ছাইরা দেন। কয় কোন কি দরজা খোলো, তার দরজা তলো আল্লাহ আইতেছে, আমনে করে মাইরা ফেলাইব। কামনে মনে আমি জিবরাইল রে চিনেন নাই, আমি জিবরাইলের 600 ফাঁকা। কত? একটা ফাঁকা দিয়ে একটা বাড়ি দিলে আমি প্রথম আসমানে চইলা যাই চোখের পলকে। ডান দিকে 300 ফাঁকা, বাম দিকে 300 ফাঁকা। এই ফাঁকা জিবরাইল আমিন বলে, আমার একটা ফাঁকা যদি ফজরাতের ফাড়ে বিছাইয়া দেই, সমস্ত মানুষগুলো আমার ফাঁকার উপর দিয়ে জান্নাতে চলে যাইতে পারবে। এত বড় ফাঁকা, একটা বাড়ি দিমু। লূত নবী আপনাকে দুয়ারটা খুলে দেন, এক বাড়ি সব কানা দেন। কোনা কোনা লূত আলাইহিস সালাম দরজা খুলে দিল। জিবরাইল আলাইহিস সালাম এইভাবে পাখাগুলো ধরলো, সব ডরে দৌড়তে আরম্ভ করছে। আল্লাহ কো জিবরাইল এদেরকে আর ছাড়া যাবে না, তারা আমি খোদার সাথে নাফরমানি করছে, এতদিন বাঁচায় রাখছি, আজকে লূত নবীর সাথে নাফরমানি করছে, আজকে আর তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে ধরতে হবে। আল্লাহ বলে ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, ধরার মতো ধরবো আমি। জিবরাইল তুমি ধরো। কি করতাম আল্লাহ? কওমে লূত যারা পুরুষে ব্যভিচার জানা করে, এদের সমাজকে ধ্বংস করতে হবে। কিভাবে ধ্বংস করা যাবে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এদের শহরটাকে তুমি পাখার উপরে তোলো। জিবরাইল আলাইহিস সালাম পুরা শহরের 2 দিকে এইভাবে ফাঁকা দিয়া কোপ দিল। আমি বলতেছি ডেকু মেশিনে জানে কোপ দেয়, এইভাবে কোপ দিয়া পুরা শহরটা জিবরাইল আমিন এইভাবে পাখার উপরে তুলিয়া একদম আকাশের কাছে লইয়া গেছে, পুরা আলগি দিয়া এই মানুষ সহ। এদিকে লূত আলাইহিস সালামকে সরাইয়া ফেলছে, সরাইয়াই পুরা শহর উপরে তুলছে। আল্লাহ পাক বলে, আসমানের ফেরেশতারা পাখির আওয়াজ শুনছে, মুরগির ডাক শুনছে, এত কাছে লইয়া গেছে। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কয়, তোর ফাঁকার উপরে তো জিবরাইল, এইবার ফাঁকাটারে ঘুরাইয়া একটা আছাড় মারো। উপর থেকে জিবরাইল আমিন পাখার উপর থেকে লূত পয়গম্বর আমলের সেই জাতিকে ওখান থেকে আছাড় মারছে। এত জোরে আছাড় দিতে সে এলাকা সাগর হয়ে গেছে। কি হয়ে গেছে? সেই সাগর এখনো আছে। আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব ওই সাগরটারে ভিডিও করে আইনা দেখাইছে বাংলাদেশে কাফেলা অনুষ্ঠানে। এই সাগরের পানি এত ঘন, মানুষ সাগরের উপরে শীত হইয়া শুয়ে থাকতে পারে, ডুবে না। পানির উপরে শীত হইয়া শুয়ে থাকতে পারে, ডুবে না। ওই সময়ের সাগরটা এখনো আছে, সেই দৃশ্যটা এখনো আছে। কি বুঝলেন বাবা? জিবরাইল আমিন আকাশ উড়াইয়া একটা জাতিরে আছাড় দিছে, সে এলাকাটা সাগর হইয়া গেছে। সেই জিবরাইল ফেরেশতা এখনো আছে কিনা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হাক্কাহ মাল-হাক্কাহ। যাদের জবান ক্লিয়ার আছে চিল্লে এখন মারহাবা। আল্লাহ কয় আল-হাক্কাহ, সত্য ঘটনা, সত্য বাস্তব ঘটনা একটা ঘটবে। মাল-হাক্কাহ, নবী গো আপনি কি জানেন সেই বাস্তব ঘটনাটা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কাহ, একবার বাস্তব একটা ঘটনা ঘটবে। কেমন তা ঘটবে? কি ঘটনা ঘটবে? আবার নিজেই বলে ওয়ামা আদরাকা মাল হাক্কাহ, এই ঘটনাটা সম্বন্ধে আপনার ধারণা আছে নি গো নবী? এটা কেমন ঘটনা ঘটবে? জোরে কোন সুবহানাল্লাহ।
ফেরনের বাজানদারি এই পৃথিবীতে যত ঘটনা ঘটে রে বাজান, একজন আরেকজনের কষ্টে দুঃখে দৌড়াইয়া কাছে আসে, একজন আরেকজনরে সাহায্য করার চেষ্টা করে। বাজান রে আমার, এমনকি মুরগি পর্যন্ত তার বাচ্চাদের বিপদে নিজের জীবন দেয়, তবুও বাচ্চা দেয় না। আপন মা বাবা কখনো সন্তানকে ফালাইয়া অন্যদিকে যাইতে পারে না। আপন ভাই বেরাদার কখনো বাইকে ছাইরা অন্যদিকে যাইতে পারে না। কিন্তু এমন একটা ঘটনা ঘটবে রে বাজান, আপন আপন সবাই পর হয়ে যাবে। আমার আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা কি জানো তোমরা কোথায় থেকে সৃষ্টি হয়েছো? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইজা শাআ আনশারাহু। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার মাওলা কয়, হে আমার বান্দারা শোনো, তোমরা কেমনে কুফরি করো, কেমনে আমার বিরুদ্ধে আচরণ করো, কেমনে মালিকের বিরুদ্ধে নাফরমানি করো। কতিলাল ইনসানু মা আকফারা, মানুষগুলো কেমনে কুফরি করে, কেমনে অস্বীকার করে। মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস দিয়া আল্লাহ মানুষকে বানাইছে একটু চিন্তা করে না, ঠিক কি না? মিন নুতফাতিন, আল্লাহ কয় নুতফা দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে বাস্তব মানুষ বানাইছি, দুনিয়াতে আসার রাস্তা সহজ করে দিছি। সুম্মা আমাতাহু, তারে আবার মারছি। ফাআকবারাহু, কবর দিছি। সুবহানাল্লাহ। এই কথাটি কে কয়? আমি তারে বানাইছি মরা বস্তু থেকে, এরপরে দুনিয়াতে আনছি। ফাআমাতাহু, এরপরে মারছি। ফাআকবারাহু, কবর দিছি। কবরের পরে কি কয়? সুম্মা ইজা শাআ আনশারাহু, এরপরে যখন আমার ইচ্ছা তখন তারে আবার জিন্দা কইরা কঠিন কিয়ামতের ময়দানে একটা ঘটনা ঘটাইব, ওই ঘটনা দেখার জন্য হাজির করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হে আমার বড়রা, বন্ধুরা, হে আমার পর্দানিশী মা বোনেরা গো, এমন ঘটনার কথা আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মাল হক, নবী আপনি ঘটনা সম্বন্ধে জানেননি গো। কেউ কারো ফর না, কেউ কারো ফর না, কিন্তু ওই ঘটনার সময় সবাই পর হইয়া যাবে। কেমনে পর হবে? এই ফেরুল গ্রামে একটা ছেলেকে পুলিশে ধরতে আইছে। বাইরে জিগা চিনুনি? কয় চিনি না। বাই বলে বাইরে চিনে না, ধরলে পুলিশে বাই হিসেবে তোর আটকাবো, ঠিক কিনা? আত্মীয় স্বজনরা কয় চিনুনি, চিনি না। মা জননীরে কয় চিনুনি, মায় কয় চিনি। প্রয়োজনে আমার লইয়া যান, তবু আমার ছেলেরে নিও। মারা তো এমনই, আর কথা কর না, মারা এমন না, নিজে মইরা হইল সন্তানটা বাঁচায় রাখতে চায়। আল্লাহু আকবার বলেন। ওই দিন যেদিন ঘটনাটা ঘটবে, অর্থাৎ কিয়ামতের ঘটনা শুরু হইয়া যাবে, এই পৃথিবীতে ঝামেলা বাজছে জগৎপুর বাজারে। আপনারা চিল্লা করেন, হায় হায় রে, জগৎপুর বাজারে কিয়ামত শুরু হয়ে গেছে রে। কন্যানি রে, কিসের কিয়ামত জগৎপুর বাজারে? এই দুই চারটা কিলাকিলি রে কিয়ামত কোন আপনারা? কিয়ামত কি? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, কিয়ামতটা কি জিনিস ভালো করে শোনেন। আল্লাহ বলে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন এই ঘটনা ঘটবে। কোন ঘটনা? আল হক, কিয়ামতের ঘটনা। সেদিন নিজের ভাই ভাইকে ছাইরা অন্যদিকে চলে যাবে, নিজের ভাই ভাইকে না চিনার বান করবে। ওয়া উম্মিহি, যেই মা দুনিয়াতে সবাই ছাইরা গেলে মায় সন্তানরে ফালায় না, ল্যাংলা হোক, লুলা হোক, কালা হোক, বোবা হোক, সিধা হোক, গাদা হোক,
মা কয় এটা আমার 7 রাজার ধন, ঠিক কিনা? ল্যাংলা হইলো মা কয় 7 রাজার ধন, সিধা হইলো মা কয় এটা বলে 7 রাজার ধন। বোবা লুলা এরপর মা কয়ডারে ফালাইতাম না, এটা আমার কলিজার টুকরা বাজান রে। আল্লাহ কয় এমন একটা ঘটনা ঘটবে কিয়ামতের দিন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা নিজের বাবা সেদিন এই সন্তানের পরিচয় দিতে চাইবে না। কেমন ঘটনাটা ঘটবে? আল্লাহু আকবার কোন। মা জননী এই পৃথিবীতে নিজে না খাইয়া সন্তানরা খাওয়ায়, মা জননী নিজে কাপড় না পইরাও সন্তানরে পড়ায়। মা শত কষ্ট বেদনা দুঃখ সহ্য করে সন্তান ঘরে একটু ভালো রাখতে চায়, কিন্তু কঠিন কিয়ামতে কেমন ঘটনা ঘটবে সেদিন মা সন্তানের আপন হয়ে কাছে আসতে চাইবে না। এমন আযাব এমন কষ্ট, যার যার আযাব সে ভোগ করবে, যার যার কষ্ট সে ভোগ করবে, যার যার অভাব অনটন সে ভোগ করবে। ডাক্তাররা আবিষ্কার করছে রে বাজান, কঠিন কিয়ামতের ময়দানের কথা তো পরে, একটা মা সন্তানের জন্য কত পরিশ্রম করে, একজন নারী তার বাচ্চার জন্য কত কষ্ট করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, এই পৃথিবীতে যখন মানুষগুলো আসে আল্লাহ পাক তার রাস্তাটা ক্লিয়ার করে দেয় দুনিয়াতে আসার জন্য। সত্য করে কনসাই বাজান, মানুষ যেই দুনিয়াতে আসে সন্তান প্রসব করে মার কষ্ট হয়নি। গভীর খেয়াল, আল্লাহ বলে সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, এই সন্তানটা পৃথিবীতে আসার রাস্তা আমি ক্লিয়ার করে দিছি। বিজ্ঞান আবিষ্কার করছে একটা হাড্ডি যদি বাঁশ দিয়ে বাড়িয়ে হাড্ডি ভাঙে ব্যথা পাইবনি, 2টা ভাঙলে আরো বেশি, 3টা ভাঙলে আরো বেশি, 12টা ভাঙলে, শরীরের 12টা হাড্ডি ভাঙছে বাড়িয়ে কেরম লাগছে? কষ্ট ননি? বিজ্ঞান আবিষ্কার করছে একজন মা প্রসবকালে যেই ব্যথা পায় এই ব্যথাটা এতটুকু হয়, শরীরের 12টা হাড্ডি রড দিয়ে বাড়িয়ে ভাঙলে যত ব্যথা, একজন মা সন্তান প্রসবের কালে তার চাইতে বেশি ব্যথা পায়। জোরে কেবল আল্লাহু আকবার। 12টা হাড্ডি রড দিয়ে ফিরাইয়া ভাঙলে যেরকম চিল্লায়, 12টা হাড্ডি রড দিয়া ফিরাইয়া ভাঙলে যেরকম কষ্ট হবে, একটা সন্তান প্রসবের টাইমে মা তত কষ্ট পায়। আর আল্লাহ কয় ওয়া উম্মিহি ওয়া আবিহি, এরকম মা পর্যন্ত কিয়ামতে পর হয়ে যাবে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আহা, আরে পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, করছেনি? সবাই কর, করছেনি? মা গো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মা, আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়, আমার মার মতো দরদির কেহ নাই, শোনো দেশের মায়া মতো দরদির কেহ নাই, ওরে মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই, আমার মার মতো দরদির কেহ নাই। সবাই কন্ত মা, মায়া লাগেনি? মোহব্বত লাগেনি? কত মায়া মা, সবাই কন না মা। আহা, সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা, ঠিক কিনা কর?
সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়, ওই মায়ের তোমরা কেহু কান্দায়ো না দুনিয়ায়, আমার মারব তো দরদিরে কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারব তো দরদিরে কেহ নাই, ওরে মারব তো দরদির কেহ, মারব তো দরদির কেহ, এ সংসারে আপন নাই, আমার মারব তো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারব তো দরদির কেহ নাই। মা কত আপন, বাবা কত আপন। বাবা নিজের সুখ বিসর্জন দিয়া সন্তানকে লালন পালন করে মানুষ করে। ওই মা বাবা যেদিন ঘটনা ঘটবে কিয়ামতের ঘটনা, সেদিন মা বাবা পরিচয় দিতে চাইবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বান্ধব ছেলে মেয়ে কত আপন ছিল। আব্বু কইয়া ডাকতো, মা কইয়া ডাকতো। এই বন্ধু বান্ধব ছেলে মেয়ে পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমারে দেইখা আরেক দিকে চইলা যাবে, তোমার সাহায্য গায়ে আসবে না। আর আমার মদিনার নবী কয় উম্মত রে, তোর আপন আপন সবাই পর হয়ে গেল, তোর আপন আপন সবাই দূর হয়ে গেল, তোর কাছে কেউ রইল না। তোর মা চলে গেল, বাবা চলে গেল, বন্ধু বান্ধব ছেলে মেয়ে চলে গেল, ভাই বারাদার চলে গেল। তোর অন্তরে যদি আমি নবীর প্রতি প্রেম থাকে, আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত থাকে, তুই চোখ খুলে দেখবি বিপদের টাইমে আমি নবী তোর কাছে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ কোন। সব চাইতে আপন নবী, বাবার চাইতেও আপন। এই কথা, বাবার চাইতে আপন, মায়ের চাইতে আপন, ছেলে মেয়ের চাইতে আপন। আমি যে আমার নিজের থেকেও আমার আপন নবী, ঠিক কিনা কর? আমি তো পাপ করি আমার দেহটারে জাহান্নামে পোড়াইতে চাইতেছি, আর আমার নবী, আমি যে পাপ করি, নবী আমার জন্য রওজা পাক থেকে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করে। আমি আমার যত আপন, নবী আমার আরো আপন। কথা ঠিক? সেই ঘটনার দিনের কথা বাজান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এই কিয়ামতের ঘটনাটা যেদিন ঘটবে, অথচ এই ঘটনাকেও মানুষ অস্বীকার করে। আমার আল্লাহ বলেন, কাজ্জাবাত সামুদ ওয়া আদম বিকারিয়া। কাজ্জাবাত সামুদ, সামুদ জাতি মিথ্যায় প্রতিপন্ন করেছে। সামুদ জাতি বলতেছে কিয়ামত হবে না, আপনারা কি কোন হইবনি? ওয়া আদুন, আর একটা হলো আদ জাতি। একটা সামুদ জাতি, একটা আদ জাতি। আদ এবং সামুদ জাতি এই কঠিন কষ্ট যে কিয়ামতের দিন হবে, এই কথাকে অস্বীকার করেছে। তারা বলে বিল করিয়া, অর্থাৎ হৃদয় কম্পন হবে, এমন কষ্ট কিয়ামতে হবে না। আল্লাহ আমগরে কষ্ট দিয়ে আল্লাহ লাভ কি? নাউজুবিল্লাহ কোন। আল্লাহকে তুই নাফরমানি করলি, আরেকজনে ভালো কাজ করছে, যে ভালো কাজ করছে তাকে সুখ দিব, যে অমান্য করছে তাকে শাস্তি দেব। এটাই তো আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুম। এখন সামুদ জাতি আর আদ জাতি, অনেক বড় একটা ঘটনা আছে বাজান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইলেন, ওনাদের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন পৃথিবীর মানুষের কাছে ইসলাম প্রচারের জন্য। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলে তোমরা আল্লাহকে মানো। কাকে মানো? কোন জাতি? সামুদ জাতি। কোন জাতি? আল্লাহ বলে হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। নবী আপনি কি সামুদ জাতি এবং ফেরাউন জাতির খবর শোনেন নাই? অহংকারী, অত্যাচারী, শক্তিশালী, পাওয়ারফুল মানুষ সামুদ জাতির কাছে আল্লাহ পাক পাঠাইলেন সালেহ আলাইহিস সালাম নামক একজন নবীকে। সামুদ জাতির কাছে যায় বলে তোমরা আল্লাহকে মানো। সামুদ জাতি বলে মানব না। কোন আল্লাহ? বলে যিনি খালেক, যিনি মালেক। যদি না মানি কি হবে? তোমাদেরকে শাস্তি দিবে, তোমাদেরকে শাস্তি দিবে। সামুদ জাতি কয় তোমার আল্লাহরে কও শাস্তি দিতে আইতে, আমরা তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহর লগে যুদ্ধ করেন না? আসেনি? আমাদের নেতা আছে তো। আল্লাহ কা সুদ খাইস না হাতে খায়, এটা যুদ্ধ ননি। কথা কয় না। আল্লাহ কা ঘুষ খাইস না হাতে খায়, যুদ্ধ ননি। আল্লাহ কয় তুই গাঞ্জা খাইস না হাতে খায়, যুদ্ধ ননি। আল্লাহর বিরুদ্ধে যে চলে আল্লাহর লগে যুদ্ধ করে। জীবনে কি কোন জাতি মারা বাজানডারে কাজ্জাবাত সামুদ ওয়া আদম বিল কারিয়া। আল্লাহ পাক কয় যেই ঘটনাটা ঘটবে কিয়ামতে, সামুদ জাতি আর আদ জাতি এই দুই জাতি এটার অস্বীকার করে, এটা ঘটবে না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য, এই সামুদ জাতিকে হেদায়েতের জন্য একজন নবী পাঠাইলেন। ওনার নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাম আয়েশা কয় তোমরা আল্লাহকে মানো যে আল্লাহকে ছাড়া কোনো মাবুদ নাই। এখন সামুদ জাতি কয় তোমার আল্লাহর সাথে আমরা যুদ্ধ করব। আচ্ছা বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করে কি পারা যায়? আল্লাহ কয় ও সামুদ, এরে সামুদ জাতি কি কথা কইলি আমার লগে যুদ্ধ করবি? আমার সাথে যুদ্ধ করা তো পারা দূরের কথা, আমার একটা পিঁপড়ার সাথেও যুদ্ধ করে মানুষে পারে? পিঁপড়ার কামড়েও মানুষ মারা যায় যদি আল্লাহ মারে। কথা কন ঠিক কিনা? একটা মশা কতটুকু বাবা, ডেঙ্গু মশা কামড় দিলে জ্বর উঠতে মরে গেছে। ঠিক কিনা কন? আল্লাহর সাথে হাত দিয়া পারা যাবে? সামুদ জাতি কয় আল্লাহকে মানবো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, তোমরা আমার জাতি, আমার দেশের মানুষ, আমি তোমাদের জন্য বড় মায়া করি, তোমরা মাইন না যাও। একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার হাতের মধ্যে কি পাওয়ার আছে, তোমার আল্লাহর কি পাওয়ার আছে, আমরা একটা প্রমাণ চাই। কি প্রমাণ? বলে আমরা যে বড় বড় গর্ত কইরা থাকি, সামুদ জাতি ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি লম্বা। কোন কোন তাফসিরে আসছে 100 গজ লম্বা। 100 গজে আমগো হিসাবে 200 হাত। কয় হাত? লম্বা যদ্দুর গাবুড্ড হতো কিরম অবস্থা দেয়া যায়। আবার কেউ কেউ বলছে 200 গজ। 200 গজে আমগো হিসাবে 400 হাত। ওরে বাপরে! এত বড় জাতি, নারী এবং পুরুষ, তারা কয় আমরা যুদ্ধ করব আল্লাহর সাথে। দেখছো নি আমগো শরীরের মধ্যে কত শক্তি। যদি তুমি একটা প্রমাণ দেখাইতে পারো তাহলে তোমার আল্লাহরে মানবো। কয় কি প্রমাণ? বলে আমরা তো ঘর করতে পারি না, এখন হাঁটুর নিচে পড়ে থেকে গাছ, এত বড় ফালা নাই, ঘরও করতে পারে, ফিলার পায় না। আমরা বড় বড় পাহাড় গর্ত করি, পাহাড়ের ভিতরে কোন রকম মাথা গুছিয়ে রাখি মেঘ বানাইলে, নাইলে আমরা খোলা আকাশের নিচে শুইয়া থাকি, বইসা থাকি। এরে ও সালে, তুমি যে বলতেছো আল্লাহ হক, আল্লাহ বিচার করবে, তুমি যে বলছো তোমার আল্লাহ আছে আর তোমার ক্ষমতা আছে, তুমি একটা কাজ করো, আমরা যে বড় বড় পাথর কাটি, ওই বড় একটা পাথরের মধ্যে তুমি মুসা দিলে যদি এই পাথরের থেকে একটা উটনি বাইর হয়, ওই উটনি যদি দুনিয়াতে আইসা বাছুর দেয়, এরপর যদি দুধ দেয়, আমরা দুধ দোয়াইয়া দেখবো ঠিক আছে কিনা, এরপরে মানবো তুমি একজন নবী। কি কঠিন পরীক্ষা চিন্তা করছেন? বাস না দাওয়ারে কি বারে আইতো কর। কিন্তু আল্লাহ নবীরা রবিবারে ওভারে, ঠিক কিনা কর? তুই রবিবারে কবি আইহে দিলি আইও। আল্লাহর নবীরা রবিবারেও
ভাইজান রে, সালে নবী কয় চলো আমাকে নিয়ে চলো। কোথায় সেই পাথর? বিশাল বড় পাথরের কাছে নিয়ে গেল, পাহাড়ের কাছে। বলে এই পাথরে মোছা দিলে পাথর দুই ভাগ হইয়া যদি উট বাইর হয়, ওই উট যদি সাথে সাথে বাচ্চা প্রসব করে, এরপরে উট যদি দুধ দেয়, দুধ দোয়াই আমরা খাইয়া টেস্ট করি, যদি অরিজিনাল দুধ মনে হয় তোমারে মানবো, নাইলে তুমি আর কোনো দিন আমগো দেশে আল্লাহর নামের জিকিরি করতে পারবা না। একটু জবান দিয়া কর নাউজুবিল্লাহ। ও ফেরুলুর বন্ধুরা, বলেন তো আল্লাহর নামের জিকির থাকবে না বন্ধ হবে? থাকবে না বন্ধ হবে? আল্লাহর নামের জিকির যদি রাখতে হয়, খানেকাগুলোতে জিকিরে মাহফিল হয়, আমনে থান কই? মসজিদ ও জুমার টাইমে আপনি থাকেন, কিন্তু পাঞ্জেগানার টাইমে আপনি নাই। মনে করছেন আল্লাহ আল্লাহ, এটা বুঝি শুধু আল্লাহর জিকির? না রে বাজার না। আসসালাতু জিক্রুল্লাহ, নামাজ আল্লাহর জিকির। আসসাওমু জিক্রুল্লাহ, রোজা আল্লাহর জিকির। আল হজ্জু জিক্রুল্লাহ, হজ আল্লাহর জিকির। আল যাকাতু জিক্রুল্লাহ, যাকাত আল্লাহর জিকির। আস-সাদাকাতু জিক্রুল্লাহ, সদকা আল্লাহর জিকির। আল খিদমাতু, মা বাবার সেবা করবেন, এটা বলে আল্লাহর জিকির। শুধু মুখ দিয়া জিকির করলে জিকির হয় না, একজনের উপকার করলেন, এটা আল্লাহর জিকির। আমার আল্লাহ কয়, একটা পথিক রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তুমি তার দুইটা রাস্তা পার করে দিছো, এটা আল্লাহর জিকির আদায় হইছে। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আল্লাহর জিকির, আল্লাহর জিকির মানে আল্লাহকে স্মরণ করা। একটা অন্ধ মানুষ রাস্তা পার হইতে পারে না, আরে আল্লাহ তুমি কবুল করো, লোকটা আমি পার করে দিই, এই যে এটাও কাজ জিকির, আল্লাহ জিকির। এখন ভাইজান সাল্লাম বলে ঠিক আছে, আমি দেখব কি আল্লাহর জিকির থাকে না তোমাদের পাওয়ার থাকে। বিসমিল্লাহ বইলা ওই পাথরের মধ্যে হাতে একটা মোছা দিল। হাতে মোছা দিতে দেরি পাথরটা দুই ভাগ হইয়া একটা গর্ভবতী উটনি বাইরে হইল। বিশাল বড় এক উট, এই মাত্র বাচ্চা দিবে এরকম একটা বাপ বাইর হইয়া শুইয়া গেল। বাচ্চাটা প্রসব হইল। এখন সামুজ জাতির শক্তি বড় হয়ে গেছে, মনে করছে পারত না, এটা কোনো কথা, ভাতর থেকে উঠ বাইর হয়নি। কিন্তু আল্লাহ নবীরা যে অসাধনকে সাধন করতে পারে, এই খবর তো তাগো নাই। ভাইজান আমার, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি বাহির করলেন। উটনি বাচ্চা দিল, বড় দহন করো, দুধ দোয়াইতেছে। আল্লাহ বলে কাজ্জাবাত সামুদ ওয়া আদম বিল কারিয়া। এই সামুদ জাতি আর আদ জাতি এর পরেও হৃদয় কম্পবান ঘটনা, কিয়ামতকে অস্বীকার করে। কেমন অস্বীকার করো তোমরা, অথচ তোমাদের সকল কাজগুলো নবীরা বাস্তবে দেখাইয়া দিছে। তোমরা যা করতে চাইছো তাই নবীরা করছে, শুধু তোমরা আল্লাহকে সিজদা করো, মূর্তি পূজা ছাড়ো, এটা ছিল নবীদের মিশন। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। একমাত্র সিজদা কার? হে আমার প্রেরণের ভাইয়েরা, এইবার দুধ দহন শুরু করে দিল। দুধ দোয়াইতে দোয়াইতে অনেক দুধ, একজনে খাইলো ফ্যাট বইরা, দুইজনে খাইলো ফ্যাট বইরা, তিনজনে খাইলো ফ্যাট বইরা। ৭২,০০০ সামুদ জাতি ফ্যাট বইরা দুধ খাইছে, দুধ আসা বন্ধ হয় না। হাদিয়াটা নবী দিছে তো, কে দিছে? সালে নবী ননি, সালাসাম নবী তো, নবীর দেওয়া হাদিয়াটার মধ্যে বরকতের কোনো কমতি। এভাবে দহন করে রাইতেছে। মনে রাখেন দুধের কথা, আমার নবীজির কাছে দুইজন আনসার আসছে, কিছু কথাবার্তা বলে যাইতে যাইতে রাত্র বেশি হইয়া গেছে, গভীর রাত হইয়া গেছে। আনসার দুইজন বাহিরের থেকে আর ফিরে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন অন্ধকার, ধুধু মরুভূমি, আমরা কেমনে যাবো? একটা বাতি টাতিও নাই, কেমনে যাইতে পারি? আমার নবীকে একটা খাজুরের ডাল লইয়া আইও। একটা খাজুরের ডাল নিয়ে আসলো। খাজুরের ডালটা দুই ভাগ কইরা দুইজনের হাতে দুইটা টুকরা দিয়া কয়, যাও যাও সামনে যাও। যখন দুইজন এক লাইনে চলবা, দুইজনের বাড়িতে দুই জায়গায়, যতক্ষণ পর্যন্ত এক রাস্তা থাকবা, একটা দৈর্ঘ্য, তখন দুইজন দুই দিকে যাইবা, দুইটা দৈর্ঘ্য। সাহাবায়ে কেরাম, হুজুর এটা কি হবে? কয় এটা তো এখন দেখা যায় খাজুরের লাঠি, খাজুরের ডাল, রাস্তায় গেলে দেখবা কি হয়। আরো জোরে কর।
দুইজন রাস্তায় আইয়া ধরছে, ও বাইরে আমি তো কালা লাইট রুম, এটা লাইটের মতো জ্বলা শুরু করছে। বাল্ব নাই, চার্জ নাই, ব্যাটারি নাই, খাজুরের ডাইলের মধ্যে আলো। কারণ এটা তো সাধারণ কোন মানুষে দেয় নাই রে, আমার নূর নবীর হাত মোবারকের স্পর্শ লাইগা খাজুরের ডাল লাইট হইয়া গেছে। নবীরা দিতে পারে কিনা বলেন? সালেহ আলাইহিস সালাম এই উটনি মুজিজা দিয়া বাইর করলেন, সাথে সাথে উটনির থেকে দুধ আসা শুরু করলো। সবাই মিলে দুধ খাইছে, দুধ বন্ধ হয় না। কয় কেজি খাইছে কোন চাই? হ্যাঁ, একটু আমি একটু বুঝাইয়া দিই আপনার। লম্বা কয়াত? আচ্ছা আচ্ছা, 200 হাত দড়ি না 100 গজ দড়ি? 100 গজে কয়াত? বেড়া যে 200 হাত, ফ্যাটটা কয়াত হইব? অন্তত 50 জন। 40 হাত দড়ি না? লম্বা যদি 40 হয়, ফাট যদি 20 হাত হয়, 20 হাত আর 40 হাত একটা গুদাম ফুরাইতে কয় কেজি দুধ লাগবে? এরকম 72,000 সামুদ জাতি পেট বইরা খাইছে, তবুও দুধ বন্ধ হয় না। হাদিয়াটা দিছে নবী। কে দিছে? এই জন্য ভাইজান সাধনা করবেন, নবীকে পাওয়ার সাধনা। আর কিছু পারেন আর না পারেন, একবার যদি নবীকে পাইতে পারেন, আপনি জীবনে সফল হয়ে গেলেন, দুনিয়া আখিরাতে আপনি সফলতার মুখ দেখে ফেললেন। হযরতে সালেহ আলাইহিস সালাম এইবার কয় বুঝুনি, কয় বুঝি, কয় এবার আল্লাহরে মানো, কয় 3 দিন সময় লাগবো। কি বাটফারের বাটফার এই সামুদ জাতি, কয় 3 দিন সময় লাগবো। কয় 3 দিন কেন? আজকে দুধ দিছে, কালকে দিলে না, 3 দিন পর্যন্ত অপেক্ষা করে দেখবো, 3 দিন পরে তোমার সাথে কথা কমু। এখন সালেহ আলাইহিস সালাম যাওয়ার টাইমে বলে, শোনো, এই যে ওঁটটা, এটা নাম হলো নাকাতুল্লাহ, আল্লাহর ওঁটনি, এই ওঁটনিটার সাথে বেয়াদবি করিও না, এটা আমি দেওয়া হাদিয়া, এটার সাথে বেয়াদবি করা চলবে না। যদি আমি দেওয়া হাদিয়ার সাথে বেয়াদবি করো, তোমার উপরে আল্লাহর গজব আসবে, তোমরা ধ্বংস হইয়া যাইবা। ধ্বংস করবো আমরা যুদ্ধ করবো, তোমার খোদার লাগে এখনো যুদ্ধ করবি? তোরা যা কইছ তাই তো করলাম। খবরদার, উটনির সাথে বেয়াদবি করা যাবে না। যদি উটনির সাথে তোমরা বেয়াদবি করো, তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা। এই উটনিটা দিয়া যাওয়ার টাইমে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা এটারে খানা দিও, খানা দিও, কেন দুধ খাইও না, খানাও। সারাদিন দোয়াইছে। সন্ধ্যার পরে কতর পানি খাওয়া? 700 লোক। কত? 700 লোক নদীতে পানি তুলছে সারা রাত, আর এটা শুধু খাইছে। সুবহানাল্লাহ। বাজিয়ে কইেন ওট কয়টা? পানি তুলছে কজনে? একটা খাইয়া। ওরে বাপ রে বাপ, যেমন দুধ তেমন খানা, ঠিক কিনা? এইবার পানি আর খাওয়াইস না, অন্য কিছু দে। এই 72,000 লোকের এক বেলা খানা সব দিছে ওটার সামনে, এটা খাইলিস। হায় হায় হায়, সালে এটা আমরে কি দিল রে? এটা যে খাওয়াইতে তো আমরা ফকির হয়ে যাবো। একটা কাম করি, কি কাম? এই দুষ্ট সামুদ জাতি ওঁটটারে মাটিতে শোয়াইলো, ওঁটের বাচ্চাটারও মাটিতে শোয়াইলো, শোয়াইয়া এই পায়ের গোছগুলো কাইটা দিল, পায়ের খুরগুলো কাইটা দিল, বাচ্চার পাও কাইটা দিল, উটের পাও কাইটা দিছে। হাত পাও কাইটা দিতে খানা কমবে, খানা কমবে। হাত পাও কাইটা বালতি নিয়ে গেছে দোয়াইতে, 1 ফোঁটা দুধ আসে। দৌড়াইয়া গেছে সালেহ নবীর কাছে, এই সালেহ, 3 দিন পরে তোমার আল্লাহর উপরে ঈমান আনার কথা, তুমি না বলছি ঈমান আনতাম, কিন্তু এখন তোমার ওটের তো দুধ আসে না, তোমার আল্লাহকে মানা যাবে না। সালেহ আলাইহিস সালাম বলে, নিশ্চয়ই কোনো বেয়াদবি হয়েছে, নইলে আল্লাহর রহমত বন্ধ হওয়ার প্রশ্নই আসে। নিশ্চয়ই তোমরা রহমতের সাথে বেয়াদবি করছো, তোমরা রহমত নেয়ামত রাখতে পারো নাই। দেখি আমি যাই।
হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মরুভূমিতে, উটনির কাছে আইসা দেখে উটটা শুয়ে রইছে, কাছে যাইয়া দেখে উটের পাও সাইডার একটাও নাই, পায়ের খোলগুলো কাইটা দিছে, বাচ্চার খোলগুলো কাইটা দিছে। এটা এমন করছো কেন তোমরা? এটা খায় বেশি, খানা কমানোর এমন করছি। কয় যা রে যা, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলি, আল্লাহর নবীর হাদিয়ার সাথে বেয়াদবি করলি, তোদেরকে 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে তোরা ধ্বংস হইয়া যাবি। একটু চিল্লা কর আল্লাহু আকবার, আরো জোরে। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আমরা আল্লাহ তাবারাকা তাআলা বলেন এইভাবে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে কেন? বিত্তাগিয়া, তাদের সীমা লঙ্ঘন করার কারণে। অন্যায়ের একটা সীমা আছে, মানলি না খোদারে, কইছত ওঁট বাড়ি করতাম, মানলি না ওটেরে, মানলি না আমারে, ওটের ফাও কাইটা দিছত। এইবার আল্লাহ তো করে আজ ছাড়বে। 3 দিনের আলটিমেটাম দিল। প্রথম দিন তাদের প্রত্যেকের চেহারা কালো হয়ে গেল, আরেকদিন তাদের চেহারা হলুদ হয়ে গেল, আরেকদিন তাদের চেহারা লাল বর্ণের হয়ে গেল। আল্লাহ বলে জিব্রাইল এইবার যাও। জিব্রাইল আমিন দুনিয়াতে আইসা সামুদ জাতির এলাকায় আজান যেইভাবে দেয় এইভাবে মধ্য আওয়াজে আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। জিব্রাইল আমিনের আল্লাহু আকবরের আওয়াজে এই 100 গজ লম্বা, এত মোটা মোটা, এত শক্তিশালী মানুষগুলো সব বুকের ফাজর ফাইটা, কলিজা ফাইটা সাথে সাথে মারা গেছে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। জবাই দিলাম লাগাতার বায়ু, এই বায়ু কমে নাই, একটানা বাতাসের পরে বাতাস, বাতাসের পরে বাতাস, বাতাসের পরে বাতাস। নবী গো আপনারা দেখবেন এরা যারা ইন্তেকাল করেছে তাদের দেহগুলো পড়ে আছে। বলে কেমনে পড়ে আছে? কান্নাহুম আজাজু নাখলিন খাওয়া, খেজুর গাছের কাঠের টুকরা যেমন ফইরা থাকে, দেখবেন আপনি ওই সামুদ জাতি আদ জাতির বড় বড় হাটের টুকরা, পায়ের টুকরা, হাতের আঙ্গুল মনে হয় গড়ের ফালা হবে, এই দেহগুলো জায়গা জায়গায় পড়ে রয়েছে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। আমাদের সব মানুষকে অসুর আর দিকেন, হ্যাঁ দেখছেন নি? কেউ কোথায় দেখছেন? লালমা দেখছেন না? কেরম বড়, অনেক ওজন ননি, এটা এই জাতি। বলেন আল্লাহ কি ককে? এত বড় জাতি আমি ধ্বংস করে আড্ডি দেখছি জায়গা জায়গায়। আল্লাহু আকবার কর। আমার লালমাইও আছে না, এই জাতির এনো মনে আসিল, তারা তো পুরোটা দুনিয়ায় কোবায় কোবায় খাইছে। আল্লাহ তোরা তো হারা জীবন কোবাইছে, তাই একটা কূপ দিছি, তুই শেষ। ঠিক কিনা কর ভাইজান রে আমার। এখন আমার আল্লাহ তাবারাকা তাআলা পরের আয়াতে বলেন এইভাবে শেষ হয়ে গেল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আগের দিন দেখছে হাড্ডিগুলো আছে, থু বইয়া রইছে সামুদ জাতির হাড্ডিগুলো। পরের দিন যায় দেখে একটাও নাই। কয় কেন নাই? কোথায় গেল? এদিকে এগুলো কোন জায়গায় গেল? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন এগুলো সব বাতাসে উড়াইয়া নিয়া সাগরে পালাইছে। এর বড় কিছু রয়ে গেছে, সব বাতাস উড়ে কই পালাইছে? সাগরের মধ্যে এখনো হাড্ডিগুলো আছে, এক পায়েতে আরেক হাঁটুতেন পা পর্যন্ত। এটা পাওয়া গেলে বাইরে ভাই, এটাই বলে 60 50 হয়ে যায়। এত লম্বা, এত মোড়া। আল্লাহকে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের ডর, সম্পদের লোভ, শরীরের শক্তি দেখাইয়া আল্লাহরে বুইলা গেছস, কবর যাওয়া পর্যন্ত রুমে করবি, তুই একটু হেদায়েত হইবি না? এত বড় জাতি সামুদ জাতি যদি আমি ধ্বংস করে দিতে পারি, তোরে মারতে কত। মাঝে মাঝে আমগো মা কইতো, কে রে এরম করস কা? তুই তো হুড়ির আদার। কি আদার? হুড়ির আদার মানে কি? অল ফেরি মানে তোর হুড়ি মাছে খাইলি। এত বড় জাতি একটা থাতিয়ে শেষ, একটা দমকে। আমগরে কি দমক দেওয়ান লাগবো নি?
উপায় নাই আমার, উপায় নাই রে, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। যাদের জবান ক্লিয়ার আছে সত্যি করে কোন, আমরা যেই সমস্ত কাম করি খোদা যদি ধরা শুরু করে উপায় আসেনি? কোন না কোন উসিলে যদি আল্লাহ করে পার করে, নইলে উপায় কি। ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার। সত্য করে বলেন তো বাজান, আমরা যে রুজি করি টাকা পয়সা রুজি করেননি? যার যার জায়গা রুজি করেন তো একা খান, একা খান। মায় খাইছে, বাপে খাইছে, ভাই বোনে খাইছে, ফুফু খালারা খাইছে, আত্মীয় স্বজনে খাইছে, ছেলে মেয়ে খাইছে, নিজের বাড়ি হোর বাড়ি খালার বাড়ি ব্যাগ বাইতে মাঝে মাঝে এটা সেটা নিছি, খাইছি নি কম বেশ। সবাই আমার রুজি খাইল, কিন্তু আমাকে যখন কবরে ফাঁকড়াও করবে, আটকাইবে, আমার রুজি খাওয়াই না আছে, কবরে আমারে বাঁচাই না নাই। আমার জায়গা আমার বাড়ি দখল কইরা ঘর তুলিন না আছে রে, আমার কবরে যাইয়া আমার সারান না কেউ নেই। আমার ঘরের খাট পালং দখল করিন না আছে রে, আমার কবরে একটা বিছান বিছায়া দেওয়েন না বান্ধব নাই। এই জন্য বাজান হুঁশিয়ার হইয়া যান, নিজের জন্য কিছু রাখেন, শুধু পরের জন্য সব কইরেন না। নিজের জন্য কি রাখবেন? আপনার আমলটা শুধুমাত্র আপনার নিজের সাথে যাবে, এই সম্পত্তি কেউ নিজের সাথে যাবে না। এটা আমরা সবাই বুঝি কিন্তু মানি না, কথা কোন ঠিক কিনা? সবাই বুঝি, সব বুঝি আমরা, কিন্তু মানি না। আমার কবরে বান্ধব বলতে কেউ নাই বিপদের টাইমে, শুধুমাত্র আমি। এই জন্য বললাম, কত রুজি খাওয়াইলাম সংসারে। খাওয়াইছিনি? খাওয়াইছিনি? সারা জীবনের রুজি 1 টাকা কি কবরে নিছি? সব দিয়ে গেছি না? যে খাইছে খাইছে তো, হয় ভাইয়ে খাইছে, নয় বইনে খাইছে, নয় মা খাইছে, নয় বিবি খাইছে, নয় জি খাইছে, নয় ভূতে খাইছে, কেউ না কেউ খাইছে। আমার কেউ নাই, আমার ওটা মানছে লয়ে গেছে, আমি তো আর নিতে পারি নাই। ঠিক কিনা বলেন? কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে। বলেন কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার, আইরে বলেন উপায় নাই আমার, উপায়। কোন দিন জানি আজরাইল আসে
আঙ্গিনায় বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় মরণ কালে দেখতে চাই গো নবী মুস্তাফায় শুধু মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার সাদা কাপন পরাইবে আমারে বিছানাও দিবে না রে কবরে সাদা কাপন পরাইবে আমারে বিছানাও দিবে না রে কবরে একা একা কেমনে থাকবো মাটির ঠিকানায় হায় হায় একা একা কেমনে থাকবো মাটির ঠিকানায় উপায় নাই আমার নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাড়ি গাড়ি সুন্দর নারী কিছুই সাথে যাবে না একা একা থাকবে পড়ে 3.5 হাত ঠিকানা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হায়রে মানুষ থাকিও হোশ আজাল আসবে শিহরে হঠাৎ কইরা কল করিবে অন্ধকার কবরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাই সূরা আল হক সুবহানাল্লাহ কোন তো ঘটনা কি
আল্লাহকে ঘটনা ঘটবে, দেখো তোমরা যে পরকালে কিয়ামতের ঘটনাটা মানো না, কতটি ঘটনা দুনিয়াতে তো ঘটাইছি, ঠিক কিনা কোন? সামুদ জাতি ধ্বংস করছিনি, আদ জাতি ধ্বংস করছিনি। কেন ধ্বংস করছে? আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস করে নাই, রাসূলদের সাথে বেয়াদবির কারণে ধ্বংস করছে। আমার আল্লাহ বলেন ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া। ফাআসাউ রাসূলা রাব্বিহিম, তাদের প্রতিপালক আল্লাহ রাসূলদের সাথে তারা নাফরমানি করেছে, এই জন্য আল্লাহ ফাআখাযাহুম আখযান রাবিয়া, কুশিয়া ধরছে। এটা দেখে কুশিয়া ধরা, ধরার মতো ধরা। আমগো দেশে সালি দিয়া ধরে, কথা কন না, কাঁচা ফাড়াইয়া ধরে, যেন ছুটতো না। আল্লাহ কয় শোন আমার ধরা কি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা, ধরলে আর ছুটার কোন সুযোগ নাই। ফলে যাইবেন আজাইলটা ফেরুলাইলে পয়েল কাঁচা গেলে ভাষণ যাইব, যাইব। এক বুড়া দৌড়াই আইছে, সুলেমান, ও বাদশা সুলেমান। কয় কি? আপনি তো নবী সুলেমান। কয় হ্যাঁ, তো কি হয়েছে? আমার একটু বাঁচান না। কয় কি? আমার আজাইলে দৌড়ায়। কে দৌড়ায়? সুলেমান নবী কয় বাবারে, আইসো তো নবীর দরবার আশা করিয়া, অন্য কিছু ছাড়ি দিতে পারতাম, আজ যাইলে যারা দৌড়ায় তারে আর রক্ষা করা যায়? আমার দিকে চোখ করে একেল ছায়, আমার একেল দৌড়ায়। ওই তো দেখা যায় আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তো কেমনে বাঁচাবো তোমারে? কয় তোমার কথা না বাতাসে শুনে, তুমি ক মুহূর্তের মধ্যে আজ যাইলে বাতাস উড়ে যান আমারে হিন্দুস্তান দিয়ে আসে। তখনকার থেকে হিন্দুস্তান আমার যেন এই হিন্দুস্তান দিয়ে আসে, তুমি একটু বলো। সুলেমান নবী কয় ঠিক আছে, ও বাতাস, যদিও অসম্ভব কল্পনা, বাঁচা সম্ভব না, তবুও আমি তোমারে কই, ও বাতাস মুহূর্তের মধ্যে এই বুড়ারে নিয়ে দিয়ায় নদীর সাগরের এই পাড়ে হিন্দুস্তানে। বুড়া খুশি, বাতাস উড়ে লই আইতে আছে, বুড়ারে বাতাসে নামাইতেছে। বুড়া নিচের দিকে তাকাইয়া দেখে আজরাইলে হিন্দুস্তান খাড়াইয়া রইছে। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া যেই দিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। যাওন লাগবো নি কন, যাওন লাগবো নি কন। কোন আশা করতেছো ভাই? মনে করছো তুমি আরো কিছুদিন বাঁচবা? অসম্ভব কল্পনা রে ভাই। দাদা থাকতে নাতি চইলা যায়, আবার নাতি থাকতেও দাদা চইলা যায়। আসার সিরিয়াল ঠিক আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, নাকি আছে? আমগতে কম বয়সের লোক মারা গেছে, আমরা দেখছি নি। তাহলে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ এখনো আমার বাঁচায় রাখছে। আমি এখনো তওবা করার সুযোগ আছে, এখনো আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার সুযোগ আছে। তো দমটা চইলা গেলে আর সুযোগ নাই। ভাই সাহেব আমার, আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলো। এখন সুলাইমান নবী আজরাইলের জিজ্ঞে, আজরাইল জীবনও শুনি নাই আজরাইলে মানুষের দৌড়াইতে, তুমি আজকে দৌড়াইছো কা? তুমি জানো না কবজ করবা? বলে হুজুর, তার মরণ খোদা রাখছে হিন্দুস্তানে, হেঁটে গেলে আপনার দরবারে ঘুরে, তা আমি তারে বেসকি দিছি আপনার কাছে আইছে, আপনি তারা হিন্দুস্তান বাড়াইছেন, আমি জায়গা মতো তারা ধরছি। যার মরণ যেথায় চলিয়া যায় সেথায়। এই কথা কোন ঠিক? এক লোক ওমান গেছে, ওমান যাইয়া এয়ারপোর্ট নাইমা বাসার যাওয়ার আগে হিয়ানে মরে গেছে।
মা কান্দে, পুত্রে যদি না যাইতি তুই তো মরতি না, তুই যদি না যাইতি মরতি না। আমি কই মা গো এই কথা কইও না, এই বেড়ার মরণ এয়ারপোর্ট, বেড়া টিকিট কইরা ভিসা কইরা বিমানে কইরা যেখানে মরণ সেখানে চলে গেছে, ঠিক কিনা বলেন? এবার নাম গো মরণ আছে না নাই? আমার আল্লাহ বলে ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া, যারা নবীদের সাথে নাফরমানি করে, নবীদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তা করে ধরার মতো ধরে, ধরার মতো, ঠিক কিনা? মুসা পয়গম্বর খাদেম রে দিয়া গেছে খানকা শরীফে, তুই কিতাব পড়, তৌরাত কিতাব। খাদেমে তৌরাত কিতাব পড়ে, খুললে দেখে মুসা নবীর নাম পাতলা পাতলা, আর আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ফতি ফাতায় ফাতায়, ফতি ফাতায় ফাতায়, তৌরাত কিতাবের ফতি ফাতায়। এখন খাদেমে কয় হায় হায়, আমার নবীর নাম কম, আখিরে নবীর নাম বেশি। এত বেশি কা, একটা কলম লইয়া কাটে নাই, কেন দাগ দিছে, নাম এত বেশি কা। একটু বিরক্ত লাগছে, একটু বিরক্ত লাগছে, একটু বিরক্ত লাগছে। আল্লাহ কো রাখ, তোর শাস্তি দিতে আসি। মুসা নবী আইছে তোর বাড়ির থেকে, খানকার দরজা খুললা দেহে বিশাল বড় এক গুই সাপ শুইয়া রইছে। মুসা নবী লাঠি লইছে, রে গুই লাইলো কইতে রে? কয় হুজুর আমি তো গুল না, আমি আপনার খাদেম। আরে কস কি? এরে আবুল হারেসা, তোর এরকম অবস্থা হইলো কারে? তুই না আমার খাদেম, তুই গুই লইলি কেমনে? কা হুজুর পরে শুনবেন কথা, আগে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে। কয় কি হইছে? আমি কিন্তু নাম কাটি নাই, শুধু মোহাম্মদ নামের উপরে কলম দিয়া দাগ দিছি, আন্ডারলাইন করছি, এত কা নবীর নাম। মুসা নবী কয় কি কইলি রে? যেই নবীর কারণে মাওলা জগৎ জোড়াইলো রে, ওই নবীর নাম তুই সহ্য করতে পারলি না, তোর শাস্তি ঠিক মতো আছে। আমি কথা, কিছু কিছু হুজুরে আছে আল্লাহ আল্লাহর নাম খুবই পছন্দ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা শুনলে কেমন কেমন একটা ভাব দেখায়, আছে নিকন মৎস্যের গুড়ের মতো জলে জলে নিকন। শাস্তি হইব নি? হইব নি? আল্লাহ কা নবীর সাথে দুশমনি করলে ছাড়াছাড়ি নাই, ধরার মতো ধরব। সুবহানাল্লাহ বলেন। আবুল হারেসা আহা কি হয়েছে? হুজুর আমার মাফ করা, তোল্লাই মাফ চাই দিতাম নাই, যার লাগে বেদবি করছো তার কাছে মাফ চাই। হুজুর তো একটা কাম করেন, আখিরে নবী পর্যন্ত আল্লাহ যেন আমার বাঁচা, আর একটু দোয়া করেন। মুসা নবী দোয়া করে দিছে, গুইলডারে আখিরে নবী পর্যন্ত হায়াত দাও আল্লাহ তুমি, সে যেন যার সাথে বেয়াদবি করছে তার সাথে মাপ নিতে পারে। কি বুঝলেন? নবীর নামের সাথে বেয়াদবি করা যাবে যাবে না। আমাদের সেখানে কলমার সাথে নবীজির নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সহ্য হয় না। তাকে আছে না কিছু ইদানিং ইয়াং সোসাইটি আবার তাকে ভক্ত হয়ে গেছে, বালাই তো সুন্দর সুন্দর কথা কয়, কথা তো সুন্দর কিন্তু ভিতরে তো বিষ। ভিতরে কি? মসজিদের জুতা চুরি করতে হইলে টুপি মাথার দেওয়ান লাগে, অজু গরম লাগে, মসজিদের ভিতরে হান্দান লাগে, মুসল্লি হাজম লাগে, যখন মুসল্লিরা সেজদা যাইব তখন চোরা জুতা লইয়া বাগে। কথা কন ঠিক কি না কর? সেইটা তো দেখতে তো নামাজের মতোই দেখা গেছে, আসলে তো চোর। দেখতে টুপি দাড়ি পাগড়ি থাকবে, নবীর নাম সহ্য করতে পারে না, আর ঈমান চোর, ঈমান চোর, ঈমান চোর, ঠিক কিনা বলে? ঈমান চোরদের হাত থেকে যুব সমাজের ঈমানকে হেফাজত করতে হবে। লাল জামা দেখলে দুলাভাইটা হন যেত না, কি কর? লাল জামাওয়ালা বহুত মানুষ আছে, যেটা আমার দুলাভাই না। ভাই সব বন্ধুরা আমার, তারা নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ শাস্তি দেয় কি দেয় না? আল্লাহ পাক বলে ধরার মতো ধরে। কেমনে ধরছে? ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, কফানি মাথা ছাড়া দিয়া উঠছিল, মনে আসেনি সেই খবর নবীর সাথে বেয়াদবির কারণে। খবরটা কি? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সুম্মা আরসালনা নূহা ইলা কাওমিহি, আমি নূহ নবীরে তার কওমের কাছে পাঠাইছি। এটি ঘটনা ননি, সূরার নাম হইল ঘটনা।
আল হাকু ঘটনা মারহাবা কোন। আল্লাহ কয় তোরা পরকালের ঘটনা বিশ্বাস করস না, দুনিয়ার মধ্যে কতটি ঘটনা আমি আল্লাহ ঘটাইছি। এ নূহ ইসলামের দাওয়াত দাও। নূহ নবীকে আল্লাহ দিতেছি তো, বছরকে বছর চইলা গেল, মানুষ মাত্র 72 জন মুসলমান হয়েছে, আর হয় না। আমার বেগমে আমার বিরোধিতা করে, আমার ফুতকে নানে আমার ফককে নাই, আমার ফককে। নূহ পয়গম্বর তুমি এটা কি কও? আল্লাহ তারা আমার নাফরমানি করে, তোমার নাফরমানি করে, একটু দাওয়াত দাও। দাওয়াত দিতে গেছে, তারা কয় নূহ নবী তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তারা আমারে পাগল কয়, এইবার ছাড়াই নাই, যা কয় না আমি খোদারে কইছে, আমার বন্ধুরে যেহেতু পাগল কইছে, এইবার ধরতে হবে। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, দরার মতো খোদা ধরছে পানি দিয়া। কি দিয়া? কি দিয়া? এ নূহ নবী তুমি একটা নৌকা বানাও। নূহ নবীকে নৌকা বানাবো, অনকে একবার হুরে পাগল হইছো তুমি, যেই দেশে পানি নাই, সব পাহাড়, তুমি নৌকা বানাবে কথা? কারে আইতাছে মারহাবা কোন। কয় কি আইয়ে? কয় ফানি। কয় ফানি এলে আমরা পাহাড়ে উঠতে যাবো। কয় পাহাড় কুলাইতো না, এবার আল্লাহ ধরছে ধরার মতো। আল্লাহ ধরলে ছুটার কোন সুযোগ আছে? আল্লাহ ধরছে ধরার মতো। নূহ পয়গম্বর নৌকা বানাইছে একটা, 3 তলা। কয় তলা? জোরে বলেন। যতজন নবী ততটা তক্তা, যতজন নবী ততটা তক্তা, যতজন নবী ততটা তক্তা। এই তক্তা দিয়া 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 বিশাল বড় নৌকা বানাইছে, 3 তলা নৌকা। নিচতলায় হায়াওয়ান জানোয়ার, বাঘ ভাল্লুক বানর এগুলো, মাঝখানের তলায় মানুষ, উপরের তলায় পাখি। এইভাবে 3 তলা বানাইছে। 3 তলা বানাইয়া এই নৌকাটারে একটা একটা নৌকা এক একজন নবীর নাম দিছে। প্রত্যেক নবীর নামে নামে একটা একটা নৌকা বান্নিশ কইরা তক্তার মধ্যে একটা একটা নাম দিয়া তক্তাগুলো সাজাইছে। উপরে মস্তুরের মধ্যে নাম দিছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মস্তুরের নাম কি? আর সব তক্তা 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 নবীদের নাম দিয়া নৌকাটা বানাইয়া পাহাড়ের কাছে ভালাইয়া রাখছে। কাফেররা কয় সুযোগ হয়েছিল, কি সুন্দর ঘর, এটার ভিতরে পায়খানা করতে 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 পায়খানা কইরা নোংরা কইরা দিল, ময়লা কইরা দিল। আল্লাহ দেয়নি? জোরে কোন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন যে আমরা অন্যায় করি আল্লাহ দেয়, আল্লাহ সব দেয়, কিন্তু আল্লাহ এখন ধরে না। যেদিন ধরবে সেদিন আর। আরে আমার আব্বা ইন্তেকাল হইছে, আল্লাহ আব্বার ব্যস্ত নসিব করে, আমিন কোন। আমার ছোট ভাইগা লেখাপড়া একটু কম করতো, একটু অবহেলা করতো, রে আল্লাহ ছাড়তাম না, এনে কইতো দলে ছাড়তাম না তোরে, ঠিক মতো স্কুলে যাস। ধরি না ধরলে আর ছাড়তে। আম্মা কাল ডর লাগাইতে, এই কি কইছে তোর বাপ হইছত নি, তোরে ধর না ধরলে আর ছাড়তো না, এটা বুঝিস তো। ডরে ডরে স্কুলে যাইতো। আল্লাহ ধরে না ধরলে আর। আল্লাহ ছাড় দিছে কিন্তু ছেড়ে দেবে না। এখন আমরা কত রঙের পাপ করি, প্রত্যেক দিন পাপ। আল্লাহ যদি খোদা দৈত্য, আল্লাহকে এত বলতেন না, তুমি একবারে ধরি, একবারে কাঁচা হারাইয়া কি কন ছুটার আর সুযোগ। সেদিন কেউ কানলেও তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছাড়া হবে দুনিয়াতে থাকতে। কান্দে যতক্ষণ হায়াত আছে কান্দে কান্দে মাপ লইয়া যাইতে ফেললে লাভ। আর তুমি শুধু গুনার উর্ফে গুনা, গুনার উর্ফে গুনা, গুনার উর্ফে গুনা। আমগো সমাজে সব রকমের পাপ এখন আছে, কথা কোন ঠিক কিনা? এমন কোন পাপ আছে যেটা সমাজে নাই? মদ আসেনি, জুয়া, আড্ডা, মদ, গাঞ্জা আসেনি, সুদ, ঘুষ, মিথ্যা কথা, পরনিন্দা, গীবত, আরেকজনের জায়গা দখল, আরেকজনের ক্ষতি করা, হুইসা মারণ আসেনি? কোন পাপটা নাই আমার মধ্যে রে ভাই? সব পাপে আমরা জর্জরিত। আল্লাহকে ছাইরা রাখছি রে, দৌড়মু একদিন ধরবো কিনা কন? আমার আল্লাহ বলেন, নূহ পয়গম্বর কয় আল্লাহ নবীদের নামের কি বেজ্জতি, নবীদের নাম প্রতি তক্তা তক্তা দিয়া কত সুন্দর নৌকাটা বানাইলাম, এখন তারা পায়খানা করে করে সব গালি বরাবর করে ফেলাইছে। আল্লাহ কয় টেনশন করিস না, তারা কাম সাইরা লোক, আমি দৌড়মু ধরার মতো। আল্লাহ ধরবনি, আল্লাহ দেখে কিনা বলে?
এক কান নৌকা গালি বরাবর পায়খানা করে এলাইছে, পুরে এলাইছে। এটা তারা টয়লেট বানাইছে। আল্লাহ পাক রাগ শুরু করলাম, এই ধরা শুরু করলাম। ফাখাযাহুম আখযাতার রাবিয়া, ধর ধর ধর। এক মহিলা আইলো, সবাই যে নূহ নবীর পায়খানা কারণ নূহ নবীর নৌকার মধ্যে আমিও করতে যাই, এতে বরকত লাগে গেছে। তারা মনে করেন নূহ নবীর নৌকা পায়খানা করা কি নাউজুবিল্লাহ, আয় তোরে বরকত দেয়া হবে। এই বুড়ি বইছে কাঁচাত বইছে, তো টপ করে ভিতরে ফিরে গেছে, পয়রা মোটামুটি ডুব ডুব দিছে। কোয়ানো মনে আছে তো, একেবারে ডুব দিয়ে উঠে আয় হায় কি অবস্থা। নদীর মধ্যে যে গোসল কইরা দেও মা, 17-18 বছর যুবতী হয়ে গেছে, নিজের চিনতে পারে না। আয় হায় কয় কিরি বাদ গেছে, কে গো তুই? আমি অমুকের দাদি। এই মাইয়া বেলো দাদি। কই আমার এই বড় পুত্রের নামে, ছোট পুত্রের নামে আমি দাদি এর টাকা গেছি। কই গেছিলা? যদি যত বুড়ি আছো জোয়ান হইতে চাও, নূহ নবীর নৌকার পায়খানা যায় ডুব দাও, ডুব দিলে জোয়ান হয়ে যাইবা। আমি পয়রা জোয়ান হইয়া আইছি। তাই নাকি? এই দলে দলে বেকাইয়া ডুব দিয়ে গেল জোয়ান হয়। একটা ছিল কানা, একটা ছিল কানা। কানা কাই করতে যাই, আমার কানায় ফইরা চোখ ভালো হয়ে গেছে। এখন যত কানা ল্যাংলা লুলা রুগী মুগি সব একল ডুব দেয়। আল্লাহকে তুমি শুধু তাকাইয়া থাকো আমি কি করতেছি। সব গায়ে করে উঠা পুরা নৌকা ক্লিয়ার। শেষ নৌকা দুইয়া নিছে ফানি দিয়া দুইয়া। এরপর সেই নূহ নবীর নৌকার বরকতের, সেই নূহ নবীর নৌকার টুকরা এখনো ইরাকে আছে। বাদশাদের বড় বড় মন্ত্রী মিনিস্টারদের ঘরে সে নৌকার টুকরা। এটা রোগ ব্যারাম থেকে আল্লাহ পাক এটার উসিলা শাফা দান করে। নূহ পয়গম্বর বলে আল্লাহ খুব খুশি হইলাম, সুবহানাল্লাহ। এরপরও তারা কোনো মানে না। এইবার নৌকা কাটতো আইয়ে আল্লাহ করা আইতেছে। নূহ নবীর বিবি নেতৃত্ব দিয়েছে নূহ নবীর বিরুদ্ধে নৌকা ভাঙ্গার নেতৃত্ব। বউর নাম ছিল ওয়াইলা। কি নাম? ওয়াইলা দৌড়ে গেছে। একটু পরে দেখে ওয়াফারাত তান্নুর, তাওয়া গরম হইয়া গেছে, খোলা গরম হইয়া গেছে। যে তাওয়ার মধ্যে রুটি ফেলে, চুলার মধ্যে আগুন নাই কিন্তু নিজে নিজে গরম হইয়া উঠছে। নূহ নবীর স্ত্রী দৌড়ে আইসা কয়, স্বামী গো আজকে দিন নিজে নিজে তাওয়া গরম হয়ে গেছে। নূহ নবীকে ঘটনা শুরু হয়েছে। ঘটনা কার দ্বারা? দৌড়ে যায় চুলার ভিতরে গরম পানি, ভকভকা পানি। আমাদের দেশে আগে আগে বন্যা হইতো, মা বোনরা বন্যা আইলে বুঝতো পানি আইতেছে, ওই চুলার ছালি ভিজে যাইতো। ঠিক কিনা কন? চুলার ভিতরে পানি, বকবকা পানি। উপর দিক দিয়া পানি আসা শুরু হলো, নিচের থেকে পানি আসে, উপরের থেকে পানি আসে, নিচের থেকে পানি আসে, দুই দিক থেকে পানি আইসা নূহ পয়গম্বরের এই পানি আর পানি, চতুর্দিকে পানি। উপরের থেকে গরম পানি, নিচের থেকে গরম পানি। এক টানা 40 দিন 40 রাত। বাড়ি ডাইবে গেছে, ঘরের চাল ডাইবে গেছে, পাহাড় কোন রকম দেখা যায়। নূহ নবী কয়, জোড়ায় জোড়ায় সব নৌকায় উঠো। মুসলমান 78 জন নৌকায় উঠছে। নূহ নবীর ছেলে 2-3 জন উঠছে। নূহ নবী উঠছে, তাকাইয়া দেখে নূহ নবীর বিবি কাফের। সে তার ফোলা কেনান রে লইয়া যাইতে গেছে পাহাড়ের দিকে। রে তোর মারলে নৌকা তো উঠ, তোর মারলে নৌকা তো উঠ। আপনারা বলাইতাম না রে নৌকা তো উঠ। মা কি কয়, আমরা পাহাড় হলো, নৌকাও ডুবি যাইব, যাই পানি, আমরা পাহাড় হলো। আল্লাহ কো যাই আলো তুই পাহাড়। নূহ নবীকে আল্লাহ আমার বিবি বাচ্চারে বাঁচাও। আল্লাহ কে নূহ, আরে একবার যদি কস এটা তোর ফোলা, তো তোর নৌকা ডুবে দিব। এটা তোর ফোলা না, আল্লাহ আমার ফোলাই তো কয় না। তোর নিজের ফোলা হইয়া তোর মতে নাই, তোর তরিকা মতো না, এটা তোর ফোলা না। বরং দূরদেশের লোক যারা তোর তরিকা মতো নৌকা তুলছে, এরাই তোমার রুহানি সন্তান। সেদিন থেকে কথা বাইরে হয়েছে, জন্ম থেকে ধর্ম বড়। জন্ম থেকে নিজের ফুট যদি নবীর দুশ্মন, এটা কি ফুটনি? মনে রাখবেন কিয়ামতের ময়দানে নিজের ভাইয়ের থেকে ফির ভাইরা আপন হবে।
মাঝে মাঝে নিজের ভাই যদি নবীর দুশমন হয়, ওই নিজের ভাই যেই উপকার করতে পারবে না, কিয়ামতের ময়দানে আপন ফির ভাইয়েরা তার চাইতে বেশি আপন হবে। এলা ফির ভাইয়েরও দেখে কোলাকুলি দিবেন মিয়া, চা খাইবেন একত্রে বৈশা। আসলে সত্যি করে এখন যে যেই দরবারে মুরিদ, ফির ভাই করে দেখলে ভালো লাগেনি, খুশি লাগেনি, এটা আমার ফির ভাই, ঠিক কিনা? নূহ পয়গম্বর নৌকা লইয়া ঘুরতেছে পুরা 6 মাস। রজব মাসের 10 তারিখ বন্যা শুরু হয়েছে। মুহররমের চাঁদের 10 তারিখে এই জুদি নামক পাহাড়ে, ইরাকে জুদি নামক একটা পাহাড় আছে, সেই পাহাড়ে যাইয়া নৌকা ভিজছে। নূহ নবীকে আল্লাহ ভিজছে যেহেতু বুঝা গেছে দুনিয়ায় তলা আছে, মনে করছি এত বছর তলা এনে, এই 6 মাস সারা দুনিয়া পানি, কিন্তু আল্লাহর কাবাঘর নূহ নবী দেখছে। কাবাঘর পানির উপরে ভাসমান, কাবা ডুবে নাই। সুবহানাল্লাহ কর। আল্লাহ কুদরতি ভাবে কাবার জায়গায় রাখছে। নূহ নবী কাবা দেখা দেখা সারা দুনিয়ায় নৌকা চালাইছে। নৌকাটা কেমনে চালাইছে, দারুণ ঘটনা। নূহ নবীকে আল্লাহ নৌকা কেমনে চালাইতাম, দোয়া বড় কি দোয়া, বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়াটা পড়ি না আমরা? এই দোয়া বললে নৌকা চলে। আবার থামানোর দরকার, দোয়া বললে নৌকা থামে। আবার দোয়া বললে নৌকা চলে। স্টার্ট দিছে, এমন টাইমে তাকাইয়া দেখে কে জানি নৌকা টাইনা ধরে রাখছে। নূহ নবী বুক দিয়া দেখে নৌকার চতুর্দিকে অনেক বড় একটা সাপ, লাল রঙের সাপ। এই সাপে নৌকার আটকে রাখছে, নৌকা যাইতে দেয় না। 3 তলা জাহাজটারে আটকাইছে একটা সাপে। সাপটা কত বড়! নূহ নবীকে আল্লাহ এটা কিতা লাডিল মার, আল্লাহ কে মারিস না, মারিস না নূহ, কেডা আমার নৌকা আটকাইছে, নৌকা ডুবে তুই কানা মারিস না। কেডা? কোডা ইবলিস, শয়তান। এটা কে? যেই ফানি দেখছে শয়তানও ডরাইছে, দাঁড়াইবো কই? আল্লাহু আকবার কান। শয়তান তোমার নৌকা উঠতো চায়। নূহ নবীকে আল্লাহ সুযোগ পাইছি আইজগা। এই শয়তানের কারণে তো মানুষ এত নাফরমানি করছে, আইজগা হল দেয়া তারে। আল্লাহ কো না মারিস না, আমি তার আল্লাহকে ওয়াদা দিছি তারে বাঁচায় রাখবো কিয়ামত পর্যন্ত। কোন দিন ওয়াদা দিছে? যেদিন শয়তানকে বাইর করে দিছে বেহেশত থেকে। তখন আল্লাহ বলছে যা তুই জান্নাত পাবি না। শয়তান কইছে আল্লাহ জান্নাত যে পাইতাম না, 4টা পাওয়ার দাও, আমারে মরণ দাও, কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দাও, মরণ দিও না। দিলাম। আল্লাহ আমারে মানুষের শিরা উপশিরা ঢুকার শক্তি দাও, আল্লাহ দিলাম। সারা দুনিয়াতে থাকার শক্তি দাও, আল্লাহ দিলাম। আল্লাহ যেই কোনো সময় যেই কোনো জিনিসের সুরত ধরতে পারি শক্তি দাও, আল্লাহ দিলাম। তো আল্লাহ সেদিন আমি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিছি। অঞ্জয়তী লাঠি দিয়া ফল দেয় আমার ওয়াদা বরগালা ভাবে আমি তারে বাঁচাইয়া রাখছি। কারণ এই শয়তান হইল পরীক্ষার প্রশ্ন, কে মুমিন কে মুনাফিক, আমি শয়তান রে দিয়া পরীক্ষা করি। শয়তানের কথা শুনলে তুই আর মুমিন, আর আমার কথা শুনলে তুই মুমিন। এবার কোন চাই? সুদ খাওয়ায় কে? সবাই কয় না, হারামও বেগুনও কয় না। সুদ খাওয়ায় কে? এটা পাপ ননি। ঘুষ নামক পাপটা করায় কে? আমগা মা বোন রে এই মাহফিলের দিনও বাজারে নেয় কে? শয়তানকে আমার কামে শয়তানি করা। আমি তো করে জাহান্নামে পৌঁছাইয়া দেই। ভাইজান রে, কি রঙের সাপ? কথা কন না। শয়তান এবার জবান খুলে, ও নূহ তুমি আমারে উড়াও তোমার নৌকা। আমি ওয়াদা দিলাম আমি নৌকা শয়তানি করতাম না। আচ্ছা কোন চাই? শয়তান বুঝি শয়তানি না করে থাকতে রে, উড়াইছে নৌকা কে? এ এনা বইয়া থাক, শয়তানি গুলো তোরা হালাই দিই নৌকাতেই। ঠিক আছে, বইয়া রয়েছে। এখন জোড়া জোড়া সবকিছু তুলছে, তো ইন্দুরও তুলছে। কি তুলছে? শয়তানে কয় ইন্দুর কিরে কি খবর? কাশি ভালে কত বরিস কা, তোর দাঁত ব্যথা করে না? কিতাম কত দাঁতটা একটু দাঁড়াস তাই, কাট কাট নৌকার তলা কাট। বুদ্ধি রেখে দিছে জোরে কন। নহনবীর ছেলে শাম আইয়া দেয়, ইন্দুরকে কাটে।
ইন্দুরে কাঠ কাটে শাম দেয়, ইন্দুরে কাঠ কাটে। নুহু নবী গো কয় কি এক কারি গেছে পুরা জাহাজ তো ডাবাইয়া ফেলাইবো, ইন্দুরে তলা কাটে কয় না, ইন্দুরে তো কাটার কথা না, তে কেমনে কাটে? নুহু নবী এসে কিরে তেরা কাটস কা? কয় শয়তানে কইছে কাটতাম। কে কইছে? এ আমগো সমাজে এরকম কিছু শয়তান নাই রে। আল্লাহ পাক বলে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এরকম শয়তান দুই প্রকার, একটা হলো জিন জাতি শয়তান, একটা হলো মানুষ জাতি শয়তান। ঠিক কিনা? জিন জাতি শয়তান সূরা ইয়াসিন বললে দৌড় দিব, মানুষ জাতি শয়তানের মাথায় পুরা কোরআন দিয়া দিল লড়বে না। ইসলামের বড় ক্ষতি করে, সমাজের বড় ক্ষতি করে, মানুষের বড় ক্ষতি করে। মানুষ জাতি শয়তান এই সমাজে আছে কিনা বলেন? আমার ভাইয়ারা বন্দরা রে, এইবার শয়তান রে খবরদার তোরা ফালাই দিব। হুজুর থাক ভুল হয়ে গেছে আর ফালাইতাম না। আর নূহ নবী কয় এ ইন্দুর কি খবর, তুই কাটবি নি? আর কয় না হুজুর কাটতাম না। এরপর আল্লাহ কয় ও নূহ, ইন্দুরে একটা পাহারাদার দেওয়া লাগবে। ইন্দুরের কাম হলো শুধু কাটন। ইন্দুর টাকা পাইলেও কাটে। কি কন? হ্যাঁ তুই 500 টাকা নোট বুঝুনি? হ্যাঁ তার লোকাল দাঁত ফাইজলামি। কি ফাইজলামি? আল্লাহ পাক কয় নূহ তুমি বাঘের মাথার থেকে লেঞ্জা পর্যন্ত 8টা মোছা দাও। সুবহানাল্লাহ। তো নূহ নবী বুদ্ধি করছে কি, ওই যে মস্তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসেনি, মোহাম্মদ নামের উপরে হাতটা মোছা দিয়ে একটা চুমু খাইয়া এবার বাঘের পিঠের থেকে লেঞ্জার দিকে হাতটা মোছা দিয়েছে। বাঘের লেঞ্জা বাইয়া একটা বিড়াল বাইর হইছে। কি বাইর হইছে? জোরে কন। এই বিড়ালের সৃষ্টি। বিড়াল বাইর হইছে একদম বাঘের মতো। বিড়ালকে বাঘের মাসি বলা হয়, দেখতে বাঘের মতোই। ঠিক কিনা? যদি একটু বড় তৈলে আর বাঘ নাইলে বিড়াল। এইবার বিড়াল রে কইছে এই তুই ইন্দুটার দরকার বইয়া থাক, তুই তারে মারিস না, আমি জাতি বাঁচায় রাখতে হইব। কি কন? জোড়া জোড়া তুই তারে মারিস না, কামড় দিল তুই একটা একটা দমক দিবি, হেতে আর কাটতো না। ঠিক কিনা কন? এভাবে নূহ আলাইহিস সালাম একটা না এই পুরা 6 মাস সারা পৃথিবীতে ঘুরছে, আর এই জাহাজ দিয়া আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করছে। এরপরে পৃথিবীতে নামছে 78 জন মানুষ। কজন? 78 জন মানুষ দুনিয়াতে নাইমা আবার দুনিয়া যখন শুকাইছে, সংসার ধর্ম শুরু করছে, এই 78 জনের থেকে আবার এই দুনিয়ায় এত মানুষ পয়দা হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরে আল্লাহ যদি দিত পাখা উইরা যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি উইরা যাইয়া করতাম দেখা, গরিব আমার নাই ক টাকা, গরিব আমার নাই ক টাকা, মদিনাতে গেলাম না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরে নবী যদি মইরা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নবী যদি সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নামাজ কালাম না থাকিতো, নামাজ কালাম না থাকিতো, জিন্দা নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আয় ভাইয়ারা আমার, এইভাবে ঘটনাগুলো দুনিয়াতে ঘটছেনি। যে আল্লাহ দুনিয়াতে ঘটনাগুলো ঘটাইতে পারে সে আল্লাহ জান্নাত বলে আল হক, ঘটনা ঘটবে মাল হক।
কি ঘটনা? ওয়ামা আদরাকা মাল হক, নবী আপনি কি জানেন ওই ঘটনা কি? এই ঘটনা হলো কিয়ামতের ঘটনা। চিৎকার দিয়ে কোন কিয়ামত হবে কিনা বলেন? বাঁচার কোনো উপায় উপায় আছে মাত্র একটা, যদি তুমি ঈমান আর আমল লইয়া কবরে যাইতে পারো, নাইলে আর কোনো উপায়। নেতায় বাঁচাইব, মেম্বারে বাঁচাইব, চেয়ারম্যানে বাঁচাইব? নবীর প্রেম যদি অন্তরে থাকে, নবী উদ্ধারের সহযোগিতা করবে, তবে ঈমান আর আমল থাকতেই। তুমি আমল করছো, ভুল হয়েছে, হেড আল্লাহ সুপারিশ করবে। তুমি মোটে আমল করোই নাই, সুপারিশ করবে? নামাজ পড়ছো, ভুল হয়েছে, আল্লাহকে আল্লাহ আমার মোটা নামাজটা পড়ছো, হয়তো ভুল হয়েছে, আল্লাহকে বলেন আমি সুপারিশ করি, তুমি ছেড়ে দাও। আল্লাহকে বল, যা পড়ছো যেহেতু ভুল হয়েছে, আমার হাবিব কিছু ছেড়ে দিলাম। তুমি মোটে পড়োই নাই, যে মাত্র ইবাদত করে নাই তার জন্য কি সুপারিশ থাকবে? যে ইবাদত করতে যায় ভুল করছে তার জন্য সুপারিশ থাকবে। আবার কিছু লোক আছে নামাজও পড়ছে, পাপও করছে, তার জন্য সুপারিশ থাকবে। তুমি শুধু পাপের উপরে পাপ করলা, নামাজ পড়লা না, তুমি নবীর সুপারিশের আশা করা যাবে না। আল্লাহকে হুজুর আরেকটা কোন কি? ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন এবং তার পূর্বপুরুষটা কিভাবে ধ্বংস হয়েছে এই খবরটা একটু শোনাইয়া দেন। ফেরাউন কেমনে ধ্বংস হয়েছে জানেন তো? জানেন না? মুসা নবী দৌড় দিছে, ফেরাউনে দৌড়ায় মুসা নবীর মারলে। মুসা নবী আরে মারবি তুই, আমার তো লাঠি আছে। কি আছে? আল্লাহকে দেন দেন মুসা নবী, কি দিতাম? 12টা বাড়ি দেন। 12টা বাড়ি দিছে সাগরে, 12টা রাস্তা হয়ে গেছে, দুদিকে পানি দাঁড়ায় রয়েছে। ফেরাউনে আইসা দেয় মুসা নবী দল বললে পার হয়ে গেছে বনি ইসরাইল লইয়া, এদিকে ফেরাউন দাঁড়ায় রয়েছে। ফেরাউন তো নামে না। আল্লাহ কয় ফেরাউন তো নামাইতে হইব, তারা তো পানি ডুবে মারতে হইব, তে তো নামে না। নামাদের বুদ্ধি কি? আল্লাহ কয় জিবরাইল তুমি একটা মাদি ঘোড়া লইয়া ফেরাউনের সামনে দিয়া দৌড় দাও। কি ঘোড়া? ফেরাউন বসেছিল নর ঘোড়ার উপরে। নর ঘোড়া যখন মাদি ঘোড়া দেখবে তখন ফিসে ফিসে দৌড় দিবে। জিবরাইল আমিন মাদি ঘোড়া একটা ডকের ঘোড়া লইয়া ফেরাউনের সামনে দিয়া দৌড় দিছে। ফেরাউনের ঘোড়া নর ঘোড়া মাদি ঘোড়া দেইখা এই দৌড় দিয়ে নামে গেছে। ফেরাউন যত ফিরা একটা দৌড় দিয়ে নামে গেছে সাগরের মাঝখানে। দুই দিক থেকে পানি চাপা দিয়া ফেরাউন ডুইবা মারা গেছে। আল্লাহ কয় যেই লোকটা 1700 বছর দেশ চালাইছে, দুনিয়া চালাইছে, নিজেকে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমগো বড় খোদা, সেই ফেরাউন রে আমি আল্লাহ পানির ডুবাইয়া মারছি। এই ফেরাউন এখনো আছে, ফেরাউনের লাশ এখনো আল্লাহ কিয়ামত পর্যন্ত দেখে এলাকার জন্য ফেরাউনের লাশ রাইখা দিছে। মিশর জাদুঘরে ফেরাউনের লাশ এখনো আছে, এখনো আছে। এত বড় ফেরাউন, সেই ফেরাউনে কি বাঁচতে পারছেনি? আল্লাহ কয় শোনার একটা আছে, কয় কি? ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। ফেরাউনের পূর্বপুরুষ, আবার ফেরাউনের কাছাকাছি আরেকটা পুরুষ জাতি ছিল যাদেরকে আমি আল্লাহ এইভাবে জমিন উল্টাইয়া আছাড় দিয়া মাইরা ফেলাইছি। এটা কোন জাতি? আল্লাহ পাক বলেন ইন্না উরসিলনা আলা কাউমে লূত। কাউমে লূত, কাউমে লূত। লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ কোন। হায় হায় রে, ঘটনা আজকে সব শেষ হয়ে যাবে, কাল্লা শুনমু কি? আরো আছে, আরো আছে, শুনবেন নি? লূত আলাইহিস সালাম বিশাল এলাকার নবী, লূত পয়গম্বর নবী। এখন লূত পয়গম্বর বিবিও ছিল নাফরমান, গুনাহগার, পাপী, স্বামীর বিরুদ্ধে কাজ করে। লূত আলাইহিস সালামের আমলে পুরুষে পুরুষে জানা করতো। নাউজুবিল্লাহ বলেন। এটারে কইতো কাউমে লূত। কি লূত? পুরুষে পুরুষে জানা করে। এইবার এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে হেদায়েতের জন্য পাঠাইলেন, সেই জাতিকে হেদায়েত করবে। তারা লূত আলাইহিস সালাম যাওয়ার পরে লূত আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য প্ল্যান করছে। আল্লাহ পাক 10 জন ফেরেশতা পাঠাইছে লূত আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য।
ফেরেশতারা মানুষের শুরুতে যাইয়া লূত নবীর ঘরের মধ্যে বসে প্ল্যান করে কেমনে 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 কি করবে। লূত নবীর বিবির আস পায়া দেশবাসী লোকেরা জড়ো করে আনছে লূত আলাইহিস সালাম রে হত্যা করবে, ফেরেশতাগণ মাইরা ফেলাইব। লূত আলাইহিস সালাম দরজা বন্ধ কইরা দরজার খিলি ধইরা বসে রইছে ভিতরে, পাবলিকে দরজা ভাঙা ভিতরে ঢুকবে। লূত আলাইহিস সালাম কয়, ও আমার বিবি গো, আমারে যা করার করো। ফেরেশতাগুর উপর আক্রমণ করে না ফেরেশতা জিবরাইল ফেরেশতা কয়, ও লূত নবী আপনি দরজা ছাইরা দেন। কয় কোন কি দরজা খোলো, তার দরজা তলো আল্লাহ আইতেছে আমনে করে মাইরা ফেলাইব। কামনে মনে আমি জিবরাইল রে চিনেন নাই, আমি জিবরাইলের 600 ফাঁকা। কত? একটা ফাঁকা দিয়ে একটা বাড়ি দিলে আমি প্রথম আসমানে চইলা যাই চোখের পলকে। ডান দিকে 300 ফাঁকা, বাম দিকে 300 ফাঁকা। এই ফাঁকা জিবরাইল আমিন বলে আমার একটা ফাঁকা যদি ফজরাতের ফাড়ে বিছাইয়া দেই, সমস্ত মানুষগুলো আমার ফাঁকার উপর দিয়া জান্নাতে চলে যাইতে পারবে। এত বড় ফাঁকা একটা বাড়ি দিমু। লূত নবী আপনাকে দুয়ারটা খুলে দেন, এক বাড়ি সব কানা দেন। কোনা কোনা লূত আলাইহিস সালাম দরজা খুলে দিল। জিবরাইল আলাইহিস সালাম এইভাবে পাখাগুলো ধরলো, সব ডরে দৌড়তে আরম্ভ করছে। আল্লাহ কো জিবরাইল এদেরকে আর ছাড়া যাবে না, তারা আমি খোদার সাথে নাফরমানি করছে, এতদিন বাঁচায় রাখছি, আজকে লূত নবীর সাথে নাফরমানি করছে, আজকে আর তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে ধরতে হবে। আল্লাহ বলে ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, ধরার মতো ধরবো আমি। জিবরাইল তুমি ধরো। কি করতাম আল্লাহ? কওমে লূত যারা পুরুষে পুরুষে ব্যভিচার জানা করে, এদের সমাজকে ধ্বংস করতে হবে। কিভাবে ধ্বংস করা যাবে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন এদের শহরটাকে তুমি পাখার উপরে তোলো। জিবরাইল আলাইহিস সালাম পুরা শহরের দুই দিকে এইভাবে ফাঁকা দিয়া কোপ দিল। আমি বলতেছি ডেকু মেশিনে জানে কোপ দেয়, এইভাবে কোপ দিয়া পুরা শহরটা জিবরাইল আমিন এইভাবে পাখার উপরে তুলিয়া একদম আকাশের কাছে লইয়া গেছে, পুরা আলগি দিয়া এই মানুষ সহ। এদিকে লূত আলাইহিস সালামকে সরাইয়া ফেলছে, সরাইয়াই পুরা শহর উপরে তুলছে। আল্লাহ পাক বলে আসমানের ফেরেশতারা পাখির আওয়াজ শুনছে, মুরগির ডাক শুনছে, এত কাছে লইয়া গেছে। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কয় তোর ফাঁকার উপরে তো জিবরাইল, এইবার ফাঁকাটারে ঘুরাইয়া একটা আছাড় মারো। উপর থেকে জিবরাইল আমিন পাখার উপর থেকে লূত পয়গম্বর আমলের সেই জাতিকে ওখান থেকে আছাড় মারছে, এত জোরে আছাড় দিতে সে এলাকা সাগর হয়ে গেছে। কি হয়ে গেছে? সেই সাগর এখনো আছে। আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব ওই সাগরটারে ভিডিও করে আইনা দেখাইছে বাংলাদেশে কাফেলা অনুষ্ঠানে। এই সাগরের পানি এত ঘন, মানুষ সাগরের উপরে শীত হইয়া শুয়ে থাকতে পারে, ডুবে না। পানির উপরে শীত হইয়া শুয়ে থাকতে পারে, ডুবে না। ওই সময়ের সাগরটা এখনো আছে, সেই দৃশ্যটা এখনো আছে। কি বুঝলেন বাবা? জিবরাইল আমিন আকাশে উড়াইয়া একটা জাতিরে আছাড় দিছে, সে এলাকাটা সাগর হইয়া গেছে। সেই জিবরাইল ফেরেশতা এখনো আছে কিনা? আমরা কত বড় বড় পাপ করি রে বাজান, আমরা এর চাইতে কম কিন্তু করি না, ঠিক কিনা? আমগো তো কিছু কিছু মুলি সাহেবরা এই পাপের লগে জড়িত, এই কথা কয় না? আল্লাহ তো আমরা ধ্বংস করে না, তার কারণ হইলো আখেরি নবী আমাদের মধ্যে আছে, এই জন্য আল্লাহ ধ্বংস করে। এইভাবে বাজান অনেকগুলো কোরআনুল কারীমে অনেকগুলো ঘটনা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাইজা নুফিকা ফিস-সূর নাফকাতুন ওয়াহিদা। এরপরে মূল ঘটনা যেদিন ঘটবে, বাঁশির মধ্যে একটা ফুঁ দিব, ফুল লাগে, দুনিয়াটা একটা ধাক্কা খাইব। কি খাইব? কি খাইব? এই ধাক্কা খাইলে কি শুরু হবে? এখান থেকে কথা শুরু হবে ইনশাআল্লাহ আগামী দিন। আল্লাহু আকবার বলেন।